শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদের ইমাম মৌলানা হুসাইবা চৌধুরী, যিনি মরহুম আবুল হারিস চৌধুরী চাচাতো ভাই। মৌলানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا وارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. আল্লাহ পরওয়ারদিগার আলম বেশক আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমাদের জীবনে যাবতীয় গুনাহকে মাফ ফরমাও। হে আল্লাহ আমরা গুনাহ তওবা করতেছি, আমাদের তওবাকে কবুল ফরমাও। হে আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে তুমি মাফ ফরমাও, সকল মুমিন মুর্দেগানদেরকে মাফ ফরমাও। আল্লাহ বিশেষ করে আমরা যা কফিল যা লাশকে সামনে রেখে আমরা হাত উঠিয়েছি মাওলা, হে আল্লাহ হারিস চৌধুরী ভাইকে তুমি মাফ ফরমাও। ইয়া আল্লাহ হে আল্লাহ তার বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয়স্বজন যারা কবরবাসী আছে তাদের সকলকে তুমি মাফ ফরমাও। আমরা যারা এখানে হাত উঠেছি আমাদের বংশের পুত্রের সকল মুর্দেগানদের তুমি মাফ ফরমাও। হে আল্লাহ তার দরজাতকে তুমি বুলন্দ ফরমাও। হে আল্লাহ কবরকে তুমি শান্তির ঘর বানিয়ে দিও। হে আল্লাহ আরামের ঘর বানিয়ে দিও। আল্লাহ হে আল্লাহ মাহারিজ ভাইদের ছেলে মেয়ে রেখে গেছেন ভাই বোন আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলকে তুমি কবুল ফরমাও। বিশেষ করে তার বাচ্চাদেরকে তুমি কবুল ফরমাও। আল্লাহ স্বামীরাকে তুমি কবুল ফরমাও। হে আল্লাহ তার সন্তানদেরকে তুমি কবুল ফরমাও। হে আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলকে কবুল ফরমাও। আল্লাহ এই মুহূর্তে বিশেষ করে আমি স্মরণ করতেছি মাওলা, হে আল্লাহ যে সকল লোক 5 আগস্টে শহীদ হয়েছে মাওলা, হে আল্লাহ 1000-এর উপরে শহীদ হয়েছে, 10,000-এর মধ্যে এরকম ভাবে আহত হয়ে হসপিটালে পড়া আছে। আয় আল্লাহ তুমি তাদেরকে মাফ ফরমাও। হে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আর আহতদেরকে আল্লাহ পরিপূর্ণভাবে সুস্থ করে তুমি তাদের ঘরে ফিরাই দাও। আল্লাহ আমাদের দেশকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আল্লাহ আমাদের দেশকে দিন প্রতিদিন উন্নতি দান ফরমাও। আল্লাহ যারা চক্রান্ত করতেছে দেশকে নিয়ে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। যদি নসিবে হেদায়েত না থাকে আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো
জমিন তাগুতের মতো তাদেরকে ধ্বংস খতম করে দাও আর আমাদের দেশকে শান্তির দেশ বানায় দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে এই দেশকে পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদের এই দোয়ার মাহফিল কবুল ফরমাও। ইয়া আল্লাহ বাকি জীবন আমাদেরকে তোমার হুকুম অনুযায়ী তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী জীবন যাপনের জন্য কবুল ফরমাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين আমি ব্যারিস্টার সামির তানভীর চৌধুরী এবং আমার বাবা ওই আবুধারী চৌধুরী তিনি আজ সিলেটের মাটিতে ফিরে আসলেন। অবশেষে স্বৈরাচার তাকে ঠেকাতে পারেনি এবং দেশে আবার আইনি শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমি শুভচার পেয়েছি, আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছি এবং সিলেটের সন্তান সিলেটে ফিরে এসেছেন এবং তার শেষ ইচ্ছা মতো কানে তার দাফন হবে। আপনারা যারা আমাকে সাহায্য করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। অনেক বাধা এবং অনেক বিপত্তি পেরিয়ে আমি এখানে এসেছি। যারা আমাকে সাহায্য করেছেন তাদের কাছে কৃতজ্ঞ এবং একই সাথে যারা বাধা দিয়েছেন তারা জিততে পারেনি এবং যারা সাহায্য করেছেন তাদের জয় হয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। শেষমেশ মহান আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞ। আপনারা সবাই দোয়া করবেন। এখন আমার বাবাকে নিয়ে আমি রওনা হতে হবে কানাইঘাটে এবং মাগরিবের আগে তাকে দাফন করতে হবে তার শেষ ইচ্ছা অনুযায়ী। ধন্যবাদ। ও বাইরে বা ওটা পিচ্ছি বাচ্চা ধরে অন্তকি বার মাতরম ভাই আমরা শেষ পর্যায়ে এখন শাহী ইমাম মসজিদের ইমাম সাহেব একটা কোরআন তেলাওয়াত করবেন। কোরআন থেকে পাঠ থেকে তেলাওয়াত করবেন। তেলাওয়াতের পরপরই জনাব আব্দুল মুনিম শাহী ইমাম মসজিদের ইমাম কোরআন পাঠ তেলাওয়াতের পরই আমাদের হুজুর শাহজালাল মসজিদের ইমাম সাহেব দোয়া পরিচালনা করবেন। আমাদের কর্মসূচি জমা দেওয়া হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم এখন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন শ্রদ্ধাভাজন নেতা মরহুম হারিস চৌধুরী এবং বিএনপির নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত হয়েছেন, জামাতে ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক কমিটি যারা এসছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চর্বিত চর্বণ ঘটাতে চাই না। আপনারা জানেন হারিস চৌধুরী
কে ছিলেন। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন, তিনি নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলেন, তিনি দুটি বিষয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন। তিনি ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান ছিলেন। খালেদা জিয়া 91 সালে যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও বিশেষ সহকারী ছিলেন। পরবর্তীতে উনি প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেছেন। আমার সৌভাগ্য হয়েছে আমি তার সঙ্গে কাজ করতে পেরেছি এবং তিনি একজন আমার রেফারেন্স ছিলেন। আমার বলতে দ্বিধা নাই, মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে পছন্দ করতেন, এখনো করেন আমি বিশ্বাস করি। তো তার এই পরিচিতির সুবাদে অর্থাৎ হারিস চৌধুরীর মাধ্যমেই আমার এই পরিচিতিটি ঘটে, সেই জন্য আমিও কৃতজ্ঞ এবং আজকের এই কর্ম প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে পেরে কিঞ্চিত ঋণ শোধ করতে পেরেছি বলে আমি মনে করি। আপনারা সকলে তার বিধি আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। নিশ্চয়ই মহান আল্লাহ কৃতি ব্যক্তিটিকে জান্নাতুল ফেরদাউস দান করবেন এ বলে আপনারা যারা সমবেত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা ক্লাস শেষ করে আমি আপনার মাধ্যমে মুশফিকুল বোর্ডের আনসারি এবং আমি নিজে আরিফের মধ্যে বেড়ে ফেলেছি। হ্যাঁ কই অবারিস্টার সামিরা কি আসতো এখানে? না, ঠিক আছে। এখন বারিস্টার সামিরা আমাদের জনাব আবুল হারিস এখানে এখানে যাও তো বারিস্টার সামিরা জনাব আবুল হারিস চৌধুরী আমাদের প্রিয় নেতার মেয়ে বারিস্টার সামিরা এখন আপনাদের উদ্দেশ্যে দিয়ে এর আগে যারা এই আয়োজনে সিলেট ল কলেজ পরিবার যারা আমাকে সহযোগিতা করেছে এই আয়োজনে শাহী ক্রীড়া কমিটি সকাল থেকে গেট টেট খুলে সিটি কর্পোরেশনকে আমি আমন্ত্রণ করেছিলাম আর আহ্বান জানিয়েছিলাম শাহী ক্রীড়া পরিচ্ছন্ন করার। সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই, ল কলেজ পরিবার তাদেরকে ধন্যবাদ জানাই, শাহী ক্রীড়া কমিটিকে ধন্যবাদ জানাই যে তারা আমার আমন্ত্রণে সাড়া দিয়ে তারা এই সমস্ত কার্যক্রম পরিচালনা করছে। আমার ঈদগাহ মসজিদের ইমাম সাহেবদের ধন্যবাদ জানাই যে গতকালকে তারা দুর্গা মসজিদে আমাকে দিয়ে অনেক ঘোষণা দিয়েছেন। আজকে পর্যন্ত এখন পর্যন্ত না খেয়ে তারা এখন আমার সাথে আছেন। তো এখন আমি বারিস্টার সামিরাকে দু একটি কথা বলার জন্য আমি অনুরোধ করবো। এর আগে আমি যেটা জানিয়ে দিচ্ছি আমাদের শাহী মসজিদের ইমাম জনাব আব্দুল মুনির উনি কোরআন পাঠ তেলাওয়াত করবেন এবং এরপরে সর্বশেষে শাহজালাল মসজিদের ইমাম তিনি শাহজালাল মসজিদের ইমামকে নেতৃত্বে ভাই জানাবো ভাই তিনি বক্তব্য রাখবেন।